সে একা মা সন্তানকে ছিঁড়ে দিচ্ছে, সন্তান মাকে ছিঁড়ে দিচ্ছে, বন্ধু বন্ধুকে ছিঁড়ে দিচ্ছে, কেউ কারো পরে এক রাত থাকার জন্য রেডি। এই আমাদের হুজুর, আমি তো কোরআনের দিকে নজর দিলাম, কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন আসল বন্ধুত্ব যে বন্ধুর কবরেও আমার সঙ্গ দেবে। আমি কোরআনকে গবেষণা করে পাইলাম আমার আসল বন্ধু হচ্ছে কিয়ামত। এখন কিয়ামত বলতে আপনারা মনে করেন শুধু নামাজ পড়া, এরকম না। আমার একটা ভাইকে দেখতে মুসলিম হাসি দিয়েছে, আমার রিক্সা ড্রাইভার ভাই 5 টাকার বেলা তারা 2 টাকা একটু বাড়িয়ে দিয়েছে। আপনার ড্রাইভার আছে, তার কোনো কারণে টাকা লাগতেছে বা তার 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। গরিব দুরাবার মধ্যে কারা ঘুরতে নেই, তাদের কি সমস্যা, টাকা দিতে না পারে পিছনে হাত দিয়ে যদি বলে দিতে সমস্যা হয়ে যাবে। কোন অসুস্থ হয়েছে দেখতে গেছেন আমাদের দিন আমার আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি সুস্থ ছিলেন ওই আমাদের দেখতে হবে আল্লাহ আপনি খালেকে মরদেরকে কোন আপনাকে আপনি দেখতে আসবেন। আমার আল্লাহ বলবেন আমার বান্দা দেখতে দিব আসো। এভাবে মানুষকে সহযোগিতা করা এই সমস্ত কাজ করে এখানে বলে মেহনত। আপনার বাড়ির একটা রাস্তা ভেঙে গেছে, 3-4 জন মিলে ঠিক করে দিয়েছে। কেমন জানবেন মেহনতের প্রবণিতে আমার কবি যখন জানলাম আমার কবিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আমার মনে বলছেন আমি দেখলাম এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘুরতেছে। আমি বললাম জিবরিল কি আমাদের কারণে তার এই অবস্থা? হযরত জিবরিল বললেন হুজুর এই ব্যক্তি মানুষ চলার রাস্তায় তার একটা কাঁটার গাছ ছিল, বুঝতে পারতেছিল যে কাঁটা যুক্ত বৃক্ষ ছিল, সেই ওই বৃক্ষকে মানুষের কষ্ট হবে কেমন থেকে কেটে দিলেন। في شجرة قطعها من ظهر الكريم সে কেটে ফেলেছে। শুধু এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। এবং আমি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে আমার পায়ের মধ্যে এই কাঁটার মাধ্যমে আমার আল্লাহ তুলে ধরে রাখবে। মুমিনের দুঃখ কষ্ট গায়ের জ্বর চোখের ব্যথা ডায়াবেটিস পেটের ব্যথা প্রত্যেক কিছুর কারণে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। মাইসিরুল মুসলিমা বিকাফারি ওয়ালা ওয়াসাদি ওয়ালা হাকি ওয়ালা হাকি ওয়ালা হাকি হাত্তা শাওকাতা ইউসাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া। মুমিনের জিন্দেগিতে সুখ দুঃখ বিভিন্ন যত ধরনের নেগেটিভ পরিস্থিতি প্রত্যেক কিছুর মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। সুতরাং দুঃখ দেখিয়েন না, দুঃখের কারণে আমার আল্লাহ আপনাকে মহতের চাদর আবৃত করে দিচ্ছেন এবং আমাদের রাখছেন। কষ্টের মধ্যে এসে এই হাদিস যখন আমার মধ্যে এক সাহাবী শুনেছেন আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ আমার যেন আমাকে সেই রকমের একটা নির্ধারণ করো যেটা আমাকে নামাজ থেকে বাধা দিবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মৃত্যু অবধি এরকম আমার সাথে থাকবে যেন আমার গুনাহ ক্ষমা করে দেন। হাদিসের পাকে মধ্যে আসছে মৃত্যু আগ পর্যন্ত সবসময় থাকবে আমার তো গায়ের ক্ষমতা, কিন্তু এই গায়ের ক্ষমতাকে দুর্বল করতো না। আমার নবী হাদিসের পাকে মধ্যে একটা বলছেন মুমিনকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে মানসিক পীড়া দিয়ে ক্ষমা মাফ করবেন গুনাহ করবেন। এখন কি এভাবে বর্ণনা এসেছে এক ব্যক্তি আপনি জিনিস দেখেছেন আরেক ব্যক্তি খুঁজতে খুঁজতে এই জায়গাটার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটা মাধ্যমে আল্লাহ ক্ষমা করবেন। গুনাহ ক্ষমা করে গুনাহ যদি বাকি থাকে মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেয় যাতে আমার নবীর উপর সাদা কাপড়ে সাদা হয়ে খবর দিতে এরপরে খবর দিয়ে আসতে ব্যবস্থা খবর দিয়ে আসতে বলতে কোনো আল্লাহ উলামায়ে রাব্বানী দিয়ে খবর দিয়ে যেতে চান তো কোনো সময় 40 দিনে কোনো সময় শেষ পর্যন্ত গুনাহ হবে না।
তাই হোক, তাহলে আসল বন্ধুকে আসল বন্ধু হতে নেই সেই তারিখ থেকে আমি বন্ধু নির্বাচনের ভূমিকা আমি আমাদের বন্ধুত্ব রেখেছি, কিন্তু আসল বন্ধুদের পেছনে আমার মেহনত করে এবার আমাদের শিক্ষার্থী আমরা প্রত্যেকদিন আমরা নিজেদেরকে পরিণত করি আমাদের জিন্দগির মধ্যে মেহনত করতে আসছে। দ্বিতীয় বন্ধু আমি সত্যি মানে রেসপেক্ট করি। তো দ্বিতীয় বন্ধু হচ্ছে আমার আল্লাহ সবাই জান্নাতের জন্য কষ্ট করে এই তো জান্নাতই তো আমি দেখলাম জান্নাতের পথে পরিবর্তনকারী আমার নাম আমার নাম والله من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আপনি জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা হচ্ছে আপনার নাম আপনার ভিতর থেকে একটা ডিভাইস আছে যেটা আপনাকে খুব কন্ট্রোল যেটা আপনাকে নেগেটিভ এনার্জি দিতে নিয়ে যায় যেটা আপনার জবাবকে গালি দিতে বাধ্য করে যেটা আপনার জবাবকে জীবন করতে বাধ্য করে আপনার কন্ট্রোলকে নেগেটিভলি ইউজ করার মতো বাধ্য করে আপনার নাম সেই চার্জে শয়তান থেকে শয়তান না অবগত ইন্দ্রিয় পুরো ব্যবহার জান্নাতে যাওয়ার প্রথম প্রতিবন্ধকতা আপনি এটা নিয়ে মাদ্রাসায় যাবেন উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন হুজুর নফসকে কন্ট্রোল করে উলামায়ে কেরাম বললেন আমাদের মাদ্রাসায় এই ডিপার্টমেন্ট আমরা শুধু শরীয়ত শিখাই শরীয়ত শিখাই কোনটা হারাম কোনটা ওয়াজিব আবার এখানে যদি আমরা সিলেক্ট করে ইমান চলে যাবে আমাদের ভিতরে হুজুর মোহাম্মদ আব্দুল্লাহ জিলানী কোন কায়দাতে সুফিয়ান কেরাম বলেছেন যেই তরিকতের সাথে শরীয়তের সম্পৃক্ত থাকে সেই তরিকত জান্নাতা কিন্তু শয়তান উন্নতদের আর গতি পিঠের নাম শরীয়ত পেটের নাম তরিকত পিঠ যেমন পেট থেকে আলাদা করা যায় না সেভাবে শরীয়ত থেকে তরিকত থেকে শরীয়তকে আলাদা করা যায় আমাদের এখানে এখন লোক হয়ে গেছে আমরা তরিকত পন্থী লোক শরীয়তের সাথে আমাদের প্র্যাকটিস করতে হবে না তো এই জায়গাটা তাদের নাই তাদের ব্যাপারে কোন আপনি অভিয়া একেবারে সাহসী প্রথম যুগে কয়েকদিন তুলনাবে হাজার হাজার থেকে শুরু করে পরবর্তী যুগে হুজুর মধ্যযুগের রাষ্ট্র মাহুদ হযরত ইমাম বুখারী পূর্বল কোরআনের ইসরাইলি সমস্ত পূর্বযুগ মধ্যযুগ পরবর্তী যুগের আম্বিয়া ইকরামের সিদ্ধান্ত হচ্ছে যেই পরিবর্তনের সাথে শরীয়তে তৈরি নাই সেই পরিবর্তন অগ্রহণযোগ্য বিষয় না আপনারা বুঝতে পেরেছেন তো সম্মানিত উপস্থিতি তাহলে মাদ্রাসা শরীয়ত শিক্ষার জায়গা সেটা ছাড়া দিন প্র্যাকটিস করা যায় না খাবে না কি শিক্ষার জায়গা শরীয়ত বলে আমার ভাইরা যেভাবে বুঝতে সেভাবে করবে শরীয়ত শিল্প মাদ্রাসা থেকে কিন্তু শরীয়ত শিক্ষার পরে তরিকত পরিবর্তন হয় না যে যাচ্ছে করুন তার আগেও দেখলাম এখনো এই লুঙ্গি আগেও বাইরে পর্যন্ত এখনো তুমি শরীয়ত শিক্ষার মাধ্যমে তরিকত পরিবর্তন হবো তো মাদ্রাসা থেকে পরিবর্তন হচ্ছে না অপরকারে শিক্ষা যদি শরীয়তের মাধ্যমে তরিকত মানে বুঝতেছেন তরিকত মানে আল্লাহ তরিকত মানে ব্যবহার তরিকত মানে আমার ব্যক্তি জীবনের মধ্যে পরিবর্তন এটা যদি আসতো বাস্তব নিজের নামে এই সন্ত্রাসবাদীরা হইত ইনারা আমাদের শরীয়ত আপনারা বুঝতে পেরেছেন তাই এর মানে পাশাপাশি মাদ্রাসা শরীয়ত শিখায় আর একটা তরিকতে পরিবর্তন করে আর একটা তরিকত পরিবর্তন করে মাদ্রাসা শিখালে নামাজের ভিতরে খুশু এবং খুশু সেটা শিক্ষাতে সেই কারণে কি বলতে আমি চিন্তা করলাম আগে তো নফসের বলা তখন থেকে আমি নফসকে কাবু করার জন্য কি কি কাজ আছে সেটা শিখে আপনাদের বলে দিলাম এটা শিখতো তিনটা এই তিন নাম্বার হচ্ছে প্রত্যেক
নিজের মূল্যবান ব্যক্তিকে পেটের